নতুন কমিটিকে যেটা করতে হবে, নতুন কমিটিকে তারা 3 বছরের পেয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন অন্তত 1 বছরের মধ্যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারে। সেটা হচ্ছে 12টি বছর অপেক্ষা করার পরে এই সমিতির যারা সদস্য তারা অনেক অনেক করে অপেক্ষা করে আছে তাদের যে বিনিয়োগের টাকার বিপরীতে লাভ পাওয়া, তাদের কাঙ্ক্ষিত অর্থ ফেরত পাওয়া, এগুলা নিয়ে কিছু বিষয় আছে যেটা যেন আগামী 1 বছরের মধ্যে সমাধান করতে পারে। এই বিষয়ে আমার পক্ষ থেকে আমি যতটুকু দরকার আমার বুদ্ধি দিয়ে, আমার সামর্থ্য দিয়ে আমি সহযোগিতা করব। দরকার হলে এই বিষয় নিয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করে বলবো যে আপনার যে 3-0, সেই 3-0-র 1-0 শুরু করেছি আমরা, সেটা হচ্ছে দারিদ্রতা বিমোচন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি দিয়ে দারিদ্রতা বিমোচনের একটা আন্দোলন সৃষ্টি করা সম্ভব। আমরা একটা রোড ম্যাপ তৈরি করব, আমরা একটা রাস্তা তৈরি করব, রেল রাস্তার পথ ধরে আরো অন্যান্য সমিতিগুলো এগিয়ে যাবে এবং আমরা সব সমিতিগুলোর নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। সরকারের সহযোগিতা থাকলে এই সমিতি এমন কিছু দৃষ্টান্ত তৈরি করবে যেটা হবে বিরল। সেটা কি, যদি সমবায় অধিদপ্তরের যারা কর্মকর্তাগণ আছেন ওদের সাথে আমি বসবো, আলাপ করব। আমাদের একটা স্বপ্ন হচ্ছে আমরা সুদমুক্ত ঋণ দিতে পারি কিনা, এটা ওনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা এই সুদমুক্ত ঋণ দিয়ে কিন্তু ঋণ দেওয়া সম্ভব, আমরা চিন্তা করে দেখেছি, শুধু ওনাদের সাথে আলাপ করা বাকি আছে। আমি একটা আইডিয়া চিন্তা করেছি, চাইলে একেবারে সুদমুক্ত ঋণ দেওয়া সম্ভব, ছোট ছোট ঋণ, বেশি না, 3000-4000 টাকার ঋণ দেওয়া সম্ভব আপনার ছোট আকারে। এটাও আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে আলাপ করে আপনাদেরকে দেখাবো। তো এখন কাজ হচ্ছে, আমি চাইবো দৈনিক ডেস্টিনির প্রতিনিধিরা এখানে আছে, দৈনিক ডেস্টিনির জন্য আজকে সমিতির যে নির্বাচনী ফলাফল, তাদের যে স্বপ্ন, এগুলো নিয়ে তারা যা বলবে এগুলো যেন প্রচার করে। বৈশাখী টিভি এখানে আছে, তারাও যেন একটা ভালো নিউজ কাভারেজ করে। এবং আর এইখানে যারা কমিটির বাইরে যারা আছেন তারাও কিন্তু কমিটির লোকজনকে হেল্প করবেন আমার মতো, কারণ এটা আপনাদের সমিতি। হ্যাঁ, এবং এখন যদি আপনারা আমার কাছে জানতে চান, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদশালী সমিতি হচ্ছে ডেস্টিনি মার্কেট। একবার সম্পদশালী, এটা আমি জানি, আমি দেখায় দেবো কোথায় কোথায় সম্পদগুলো লুকে আছে। সব সম্পদের হিসাব আমার কাছে আছে। আমি গতকালকে একটা লিস্ট দিয়েছি একজনকে যে কি পরিমাণ সম্পদ এই সমিতির আছে, অনেকে জানেও না এটা, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমি এগুলাকে করেছি, আপনার সংগ্রহ কিনেছি বা সংগ্রহ করেছি, এটা সমিতির দখলে আছে। এখানে একটা জিনিস বলে দিই আজকে আপনাদেরকে, যেটা বলে আমি আমার বক্তৃতা সংক্ষিপ্ত করবো, কারণ আমরা অতিথিদের কথা শুনবো। সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসে কখনো দুর্নীতি হয়নি। যেটা হয়েছে আমরা কিছু ভুল করেছি, সেই ভুলগুলো হচ্ছে মাননীয় নিবন্ধক মহোদয় থেকে অনুমোদন না নিয়ে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ আমরা করেছি। এটা একটা নিয়ম আছে যে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করতে হলে অধিদপ্তর থেকে একটা লিখিত অনুমতি নিতে হয়, কিন্তু এটা আমরা ভূতাপেক্ষা অনুমোদন নিয়েছি, কিন্তু পোস্ট অ্যাপ্রুভাল নিয়েছি। সেটা আমাদেরকে দিয়েছিল মামলা হওয়ার আগে, কিন্তু পরবর্তীকালে একটা বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় নতুন যিনি নিবন্ধক এসেছেন হুমায়ুন কবির সাহেব, উনি সেই অনুমোদনটাকে বাতিল করে দিয়ে চলে গেছেন বিনা কথাবার্তায় 7 দিনের নোটিশ দিয়ে। আর তখনই দুদক আমাদের বিরুদ্ধে মামলা করে দেয়। আমি নোটিশটা পড়েছি, উনি 7 তারিখে, জুলাই 7 তারিখ 2012 সালে একটা নোটিশ করেছিলেন যে আপনারা যে অনুমোদনগুলো ভূতাপেক্ষা অনুমোদন নিয়েছেন, এটার মধ্যে আপনারা তথ্য লুকিয়েছেন, কেন এই অনুমোদন বাতিল করা হবে না, আগামী 10 দিনের মধ্যে আমাদেরকে জানান। 10 দিন বলে 7 তারিখে ইস্যু করা সেই নোটিশটার বিপরীতে 10 তারিখে বাতিল করে দিচ্ছে, 3 দিন সময় দিচ্ছে। অনেক তাড়াহুড়ো করে বাতিল করে দিচ্ছে। আর এই সুযোগেই আমাদের বিরুদ্ধে দুদক মামলাটা করে। এটা নিয়ে পরে এক সময় আমি যাব দুদকের কাছে। দুদকের বর্তমান চেয়ারম্যান মহোদয় অনেক ভালো লোক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি অত্যন্ত ভালো লোক। ওনার কাছে গিয়ে এই সত্যগুলো তুলে ধরলে উনিও বুঝবে যে এখানে একটা ষড়যন্ত্র হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন, আমি বেশি কথা বলতে চাই না, অতিথিরা কথা বলবেন। আর আজকে যে অধিদপ্তর থেকে নির্বাচন কমিটি এবং অন্যান্য কর্মকর্তা যারা এসে আপনাদেরকে সহযোগিতা করলেন, সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং অসংখ্য কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তো আপনাদের প্রিয় মানুষটি
আমার মনে হয় প্রথম এখানে আসলেন নাকি অনেক দিন পরে। তো অনেক সুন্দর কথা বলছেন, আপনাদের মনের কথাগুলি বলেছেন। আমরা তো আগে সকলের কথা শুনেছিলাম, মনের কথাগুলো বলেছেন এবং আমরা সেই কথাগুলো সামনে দেখি কীভাবে বাস্তবায়ন হয় সে সহযোগিতা সকলের কাম্য। না 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 স্যার আমি তো সবার শেষ করব। তাহলে এখন আমাদের মাঝে আছেন সমবায় অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব জেবুন্নাহার মিতা স্যার, উনি সমিতি ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। স্যার আমাদের অধিদপ্তরের সচিব স্যার এসেছেন, আর এক স্যার সচিবালয়ে যাবেন আমি শুনেছি, তারপরও এখানে বসে আছেন যে আমাদের লোকে আসবেন, তার মাধ্যমে কথা বলবেন। এখন আমাদের আজকের সবার প্রধান অতিথি মূল্যবান কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ সাধারণ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ডেস্টিনির প্রাণভোমরা জনাব রফিকুল আমিন সাহেব, এবং উপস্থিত আছেন অ্যাডহক কমিটির সভাপতি সহ অ্যাডহক কমিটির টিম এবং নির্বাচন কমিটির সভাপতি সহ নির্বাচন কমিটির টিম। আমি এবং আপনারা যারা ডেস্টিনির সদস্য উপস্থিত আছেন সবাইকে আমি এই অনুষ্ঠানে আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সমবায় অধিদপ্তরে অতিরিক্ত নিবন্ধক হিসাবে সবচেয়ে কম বয়সে অতিরিক্ত নিবন্ধক হয়েছি। আমি যোগদান করেছি 2003 সনে, এবং আমরা যখন যোগদান করেছি তখন কিন্তু আমরা ডেস্টিনির কথা অনেক শুনেছি, এবং রফিকুল আমিন সাহেব উনি আমাদের অধিদপ্তরে গিয়ে অনেক স্পিচও দিয়েছেন, এবং আমরা ডেস্টিনির অনেক যে একসময় যে ডেস্টিনির রমরমা অবস্থা ছিল সেটা সম্পর্কে আমরা জানতাম। মাঝখানে যেটা হয়েছে, আসলে আমি আজকে আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, যেহেতু রফিকুল আমিন সাহেব আসতে একটু লেট হচ্ছিল। আর আমি সাধারণত সমিতির কোনো প্রোগ্রামে আমি যাই না। আমি নভেম্বরে এই সমিতি শাখায় আমাকে দায়িত্ব দিয়েছেন নিবন্ধক মহোদয়। বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে 5ই আগস্টের পরে, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তো এই সমিতির শাখাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ডেস্ক, এবং এই শাখার অনেক বিশাল দায়িত্ব আমি মনে করি। আপনারা জানেন যে আমাদের 1,90,000-এর মতন সমবায় সমিতি রয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা কার্যকর সমিতি ধরতে গেলে প্রায় 50%। হ্যাঁ, এবং আমরা যখন উন্নত দেশগুলোর দিকে তাকাই আমরা দেখব যে আমাদের যে উন্নত দেশ যেমন জাপান বলেন, বড় বড় যে দেশগুলো সবাই কিন্তু সমবায় সমিতির মাধ্যমে ডেভেলপ করেছে। তো থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে আমি যেটা বললাম, ইভেন আমাদের যে একটা মিলভিটা আছে আপনারা তো জানেন, আমরা কিন্তু চাকরিতে ঢোকার আগে জানতাম না যে মিলভিটাটা যে একটা সমিতি। তো অনেক সমিতি আছে আমাদের গর্ব করার মতো। তো মিলভিটার অবস্থা আজকে কেমন দেখেন, মিলভিটার অবস্থা খুবই খারাপ। আমরা ভারতের যদি আমুলের দিকে তাকাই, তারা এই যে আমুলের মাধ্যমে যে একদম সমৃদ্ধ হয়েছে দুগ্ধ খাতে, মৎস্য খাতে, আমাদের সমিতিটা এমন একটা সমিতি। আপনারা আমি যেটা বলছিলাম আসলে ট্র্যাকচ্যুত হয়ে গেছি, সেটা হচ্ছে রফিকুল আমিন সাহেব আসার আগে আপনাদের অনেকের কথা আমরা শুনেছি। তো শুনতে গিয়ে আমার যেটা বেশি মনে হলো, যেটা বলা দরকার আপনাদেরকে, আপনারা অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 এবং ডেস্টিনি সমিতি দুইটার মধ্যে ডিফারেন্সটা আপনারা সেভাবে ক্লিয়ার না, আপনাদের যারা সদস্য ক্লিয়ার না। আর আরেকটা জিনিস, দীর্ঘ 12 বছর 13 বছর আপনারা একদম ডিটাচড ছিলেন এইটা থেকে। আমরা 1 বছর 2 বছর ডিটাচ থাকলে অনেক কিছু মাথা থেকে চলে যায়। তো আমি অ্যাজ এ ডিপার্টমেন্টের সিনিয়র পার্সন হিসাবে আমি কেন এসেছি, কালকে যখন আপনাদের 3 জন গেল প্রতিনিধি আমাদের রুমে, তখন ওনারা যখন বলল ডেস্টিনির, আমি অনেক কিছুই জানতাম আগে, তারপরও যেহেতু সমিতি শাখায় এসেছি সেভাবে শোনা হয়নি। তো ওনাদের থেকে যখন শুনতে পেলাম, এবং আজকে ইজিএমে আমার আসার কথা না, এবং এটা যেহেতু নির্বাচন না, এটা সিলেকশন হয়েছে, ইলেকশনটা হয়নি, তো সিলেকশনে তো আরও আসার কথা না। তারপর আমার মনে হলো, ওনারা বললেন যে আপনাদের অনেক সদস্য আজকে থাকবে, 1000 2000 এমন থাকবে। তো আমার মনে হলো এটা আমার একটা সুযোগ আপনাদের সাথে পরিচিত হওয়ার এবং কিছু কথা আপনাদেরকে বলা, যেহেতু আপনাদের একটা নতুন জন্ম বলা যায়, তাই না? এটা কিন্তু আপনাদের একটা নতুন জন্ম হচ্ছে। ইভেন আপনাদের যেই একটা কমিটি এবার আসছে, দেখলাম যে অনেক সবাই যেটা বললো, ওনারা বললেন, আমি জানি না আপনাদের কার্যক্রম থেকে পরে বুঝতে পারবো, যে খুব হাই প্রোফাইলে, ওনারা খুবই দক্ষ এবং আপনাদের এই সমিতির দায়িত্বটা নিচ্ছে। আর আমি নভেম্বরের পর থেকে অলরেডি কয় মাস হলো, 7-8 মাস বা 6-7 মাস, আমি সমিতি শুধু প্রবলেমই শুনি। এই যে প্রাথমিক সমিতির যারা সদস্য, তাদের কিন্তু অধিদপ্তর আসার কথা না।
আমাদের অধিদপ্তর মূলত আমরা জাতীয় সমিতি বা দেশব্যাপী সমিতিগুলোকে নিয়েই কাজ করি। তো এই যে প্রাথমিক সমিতি, আমি প্রত্যেকটা সমিতিতে শুধু সমস্যা আর সমস্যা, সমস্যা ছাড়া আর সদস্যদের মধ্যে শুধু লাগালাগি, মামলা মোকদ্দমা, তারপরে হাইকোর্টে চলে যায়, এই কোর্টে চলে যায়। কিন্তু আপনাদের এখানে এসে আমার যেটা মনে হলো, আপনাদের মধ্যে মনে ওই ধরনের প্রবলেম নাই, মানে ইন্টারনাল যে প্রবলেম ওগুলো মনে হয় বিগত দিনে ছিল কিনা আমি জানি না, ছিল না। আচ্ছা, বেশ ভালো লাগছে। তো এখন আপনাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে ডেস্টিনি নিয়ে যখন প্রবলেমটা অ্যারাইজ করেছিল, দুদক থেকে যখন আসতো পেপার পত্রিকায় ডেস্টিনি তো সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে আসলে ডেস্টিনি 2000 আর ডেস্টিনি সমিতি দুইটা কিন্তু এক না। ডেস্টিনি 2000 এ অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু ডেস্টিনি সমিতিতে কিন্তু সেরকম প্রবলেম ছিল না, যার কারণে সমিতিটার অনেক বদনাম হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা যারা সদস্য আছেন, অনেকে বলছিল যে 45 লক্ষ সদস্য, আসলে সমিতিতে 45 লক্ষ না, 8.5 লক্ষ সদস্য। তার মানে কি 45 লক্ষ সমিতির কথা আপনাদের এখন বলা যাবে না, এবং আপনারা একদম নিজেরা এখন সমিতি নিয়ে চিন্তা করবেন। এখন সমিতিটা কেন আপনারা জানেন যে সমবায় সমিতিটাকে আমরা একা যেটা পারি না, সমিতির মাধ্যমে আমরা সেটা আমাদের পক্ষে সম্ভব হয়। তাহলে সমিতিটা আসলে সমবায় সমিতি কি, এগুলো আপনাদেরকে জানতে হবে, আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। আমাদের যেটা বললো আলাউদ্দিন, প্লাস আমাদের অধিদপ্তর অনেক ট্রেনিং হয়। এবং আমাদের সমিতিটা কিসের উপর চলে? আমাদের সমবায় সমিতি আইন আছে, আইনটা অনেক আগে থেকে আছে, ব্রিটিশ আমল থেকে আছে। এবং আমাদের সমবায়ের জন্ম কিন্তু 1904 সালে, প্রায় কত 120 বছরের পুরাতন একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে এটার অনেক ইতিহাস আছে। এবং যারা সমিতির সদস্য, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অ্যাটলিস্ট জানবেন যে সমিতিটা অ্যাকচুয়ালি কিভাবে চলে। একটা সমিতি আইন আছে আমাদের, 2001 সালে একটা আইন হয়েছে বাংলায়, এর আগে ইংলিশে ছিল, এবং এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়েকবার। সেটা 2002 একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, 2013-তে একবার অ্যামেন্ডমেন্ট। এখন আমাদের 2013 সালের যে আইনটা ওইটাই চলছে, এটা আমরা আবার অ্যামেন্ডমেন্ট করার জন্য আমাদের অনেকখানি কাজ এগিয়ে গেছে। আমরা সমবায় বান্ধব আইনটা করতে চাই, আমরা সমবায় বান্ধব। তো ওখানে যা যা একটু ত্রুটি বিচ্যুতি ছিল এগুলো আমরা অলরেডি আমাদের আইনটা মানে খসড়া হয়ে গেছে, হয়তো আরেকটা অ্যামেন্ডমেন্ট হবে। আর সমবায় আইনটার ব্যাখ্যা হচ্ছে সমবায় বিধিমালা, সেই বিধিমালাটা আমাদের হয়েছে 2004 সালে, এবং ওইটা আবার 2020-এ কিছু কিছু বিধি সংশোধন হয়েছে, তার মানে 2020-এ একটা সংশোধন হয়েছে। তো এই যে সমবায় আইনে কি আছে, একদম আপনার সমিতি কিভাবে চলবে একটা পুরো গাইডলাইনটা এই সমবায় আইন আর বিধিতে দেওয়া আছে। যেমন আমাদের রফিকুল আহমেদ সাহেব যেটা বললেন যে বিনিয়োগটা ওনারা অনুমোদনটা জানতেন না, নেয়নি। তো আমি যতদিন এই সমিতি শাখায় থাকবো, মানে আমার কাছে কিন্তু একটা সমিতি ভালো চলবে, এটা আমারও স্বপ্ন। এবং আমার উপস্থিতিতে এই যে আমাকে মানে আল্লাহ তো একটা দায়িত্ব দেয় মানুষকে, সেই দায়িত্ব দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে, ঠিক আছে? সে এই দায়িত্বটা ঠিকমতো পালন করছে কিনা। তো আমার নিজেরই ভিতর থেকে ইচ্ছা যে আমাদের এই সমিতিগুলো কেন বারবার ফেলিওর হচ্ছে, আসলে সফল কেমনে হয়, একটা সমিতির সফলতা কি কি ক্রাইটেরিয়া মেনটেন করলে সফল হয়, কেন ব্যর্থ হয়, এগুলো আমাদেরকে জানতে হবে। আর সমিতির আপনাদের যেটা মেইন সেটা হচ্ছে আপনাদের একটা বাইলো আছে, উপআইন। এই উপআইনটা কি, আমাদের আইন বিধি হচ্ছে আমরা কিভাবে ডিপার্টমেন্ট আপনাদের সমিতিটাকে কিভাবে গাইড করব, আর আপনাদের উপআইনটা হচ্ছে আপনার সমিতি কিভাবে চালিত হবে, এটা আপনাদের সমিতির আইন, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সমিতি কেন ফেল করে, যে তাদের উপআইনে কি আছে, উপআইনে কিন্তু ডিটেলস আছে, আমার সমিতির উদ্দেশ্য কি, কিভাবে চলবে, কি হবে না হবে সবকিছু, কিন্তু উদ্দেশ্য একরকম আর ওরা চলে অন্যরকম। বেশিরভাগ সমিতি দেখা যাচ্ছে যে তারা মাল্টিপারপাস বা যে কোনো সমিতি, গৃহায়ন সমিতি, আমি যত সমিতিতে ওদের একটাই কাজ, লোন দেওয়া এবং এই লোনের সুদ থেকেই তাদের ইনকাম, হ্যাঁ, আর অথবা ব্যাংকে গিয়ে একটা ডিপোজিট করে ফেলে। কিন্তু এভাবে করলে কিন্তু একটা সমিতির উন্নতি হবে না, আপনাদেরকে সমিতিকে প্রোডাক্টিভ ওয়েতে যেতে হবে, উৎপাদনমুখী সমিতি করতে হবে। এবং আপনাদের সমিতি সম্পর্কে আমি কালকে যতটুকু 10 মিনিটে ব্রিফ হলাম, দেখলাম যে আপনাদের আসলে অনেক কিছু আছে, সমিতির অনেক সম্পদ আছে, কারণ এই সম্পদের প্রপার ইউটিলাইজেশন আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের সমিতিটা ভালো মতো চলবে। যাই হোক, আমি আশাবাদী যে আপনাদের সমিতিটা ভালো চলবে এবং একটা ভালো কমিটি হয়েছে, এবং আমাদের বাংলাদেশে এখন একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে, দেশের একটা অন্যরকম একটা অবস্থা, সবাই আমরা সংস্কারের দিকে যাচ্ছি, বৈষম্যহীন একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাই আমরা এখন সোচ্চার। তো আপনাদের সমিতিটা নবজন্ম লাভ করলো, তো আমি আশা করব আপনাদের যে ম্যানেজমেন্টটা এসছে তারা সবাই যখন আসে সবার ভালো আশা থাকে, অনেক ভালো কাজ করবে, একটা সময় গিয়ে তারা আবার স্টপ হয়ে যায়।
তো এটা যেন না হয়, এবং সমিতির বেটারমেন্টের জন্য, এবং আমাদের রফিকুল আমিন সাহেব যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার যে 3-0 যে একটা থিম আছে, কনসেপ্ট থিওরি, তো ওইটার যে পভার্টি এলিভেশন, কর্মসংস্থান, এই জিনিসগুলো যেন এই সমিতির মাধ্যমে আমার মনে হয় সম্ভব, এটা সম্ভব। তো এই জিনিসটা যেন আপনারা করতে পারেন, এবং আপনাদের সবার যে হাসি মুখ সকাল থেকে দেখতে পাচ্ছি, এটা যেন অক্ষুণ্ণ থাকে, এবং সমিতির মধ্যে ইন্টারনাল যেন কোনো দ্বন্দ্ব না থাকে। এই যে সভাপতি সেক্রেটারি, দেখা যায় অনেক সমিতিতে সভাপতি সেক্রেটারির মধ্যে মিল নেই। যেমন আমাদের একটা বদরখালী সমিতি আছে কক্সবাজারে, এটা বেশ ভালো সমিতি, অনেক সম্পদ। এখন দেখা যাচ্ছে নির্বাচন হয়েছে, সভাপতি সেক্রেটারি দুজন দুই দিকে চলে গেছে। কেন? শুধুমাত্র এই যে সম্পদ যেখানে, দ্বন্দ্ব সেখানে। এখন সভাপতি সেক্রেটারির মধ্যে মিল নেই। তা আমি কক্সবাজারে গিয়েছিলাম ঈদের ছুটিতে, ফ্যামিলিগতভাবে, অফিসিয়াল ট্যুর না। তো ওনারা আমার সাথে দেখা করবে, কিন্তু দুজন একসাথে দেখা করবে না, সভাপতি আলাদা দেখা করবে, সেক্রেটারি। তা আমি কারোর সাথেই দেখা করি নাই, কারণ আমি এই যে ইউনিটি না থাকলে আমাকে আমি আলাদা আলাদা, আমার তো অত সময়ও নাই। তো যাই হোক, আমি বলেছি অফিসে আসতে। আর আপনাদের জন্য আরেকটা যেটা সুসংবাদ, সেটা হচ্ছে যে আমাদের এখন যে অধিদপ্তরের টিম, আমাদের ডিজি মহোদয়, উনি চমৎকার মানুষ, এবং উনি খুবই সমবায় বান্ধব। ওনার কাছে যখনই যে যাবে, যেই লেভেলেরই হোক, উনি কিন্তু 1 সেকেন্ডের জন্য হলে দেখা করবেন। মানে অনেকে আছে যে দেখা করে না, কিন্তু স্যার সবার সাথে দেখা করবেন, এবং খুবই ধৈর্যশীল মানুষ। ধৈর্য সহকারে উনি সবার কথা শুনেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেন। এবং যেটা বলছিলাম যে সমিতিতে অনেক দ্বন্দ্ব, উনি কিন্তু সবাইকে নিয়ে বসেন, সময় দেন আমাদেরকে। আমরা শাখা থেকে একটা মিটিংয়ের ব্যবস্থা করি, সেই মিটিংয়ের মাধ্যমে উনি সমাধানের চেষ্টা করেন। কাজেই এরকম একজন ডিজি আছেন, উনি যতদিন আছেন, আপনারা আপনাদের যত সমস্যা আছে, যদি সমস্যাগুলো আসলেই জেনুইন হয়, তাহলে আপনারা অবশ্যই সমাধান পাবেন, এবং আমাদের তরফ থেকে যত রকম সাহায্য সহযোগিতা দরকার আমরা করবো ইনশাল্লাহ। তো আমার পুরো এই শাখার টিমটাই আসতো, কিন্তু যেহেতু আপনাদের ওইভাবে নির্বাচন না, এটা ইলেকশন না, সিলেকশন। তো আমি এই জন্য আসছি যে আপনি আসলে আপনারা একটু উৎসাহ পাবেন, এবং যেহেতু আপনাদের এটা নতুন পথ চলা শুরু হবে, আমি চাই যে আমি এটার অংশীদার হই, আপনাদের সাকসেসের অংশীদার হই। সবাইকে ধন্যবাদ। আপনার ছোট্ট একটা প্রশ্ন ছিল, আপনি যেহেতু আসছেন এক জায়গা থেকে, আপনি আজকে নির্বাচন দেখলেন এবং দেশটির এগিয়ে চলার আপনি অনেক উদাহরণ দিলেন, সবকিছু মিলে আপনার পর্যবেক্ষণটা কি আসলে নির্বাচন? না, আমি তো বক্তব্যের মাধ্যমে বলেছি, তো আমার ভালো, মানে আমি যেটা বলছি যে আমরা যখন কোনো কিছু শুরু করি, সবাই আমরা মানে আমাদের পজিটিভ অ্যাটিটিউডই থাকে, এবং সবাই ভালো কিছু করতে চায়। একটা দেশে যখন গভর্নমেন্ট আসে, উনি কিন্তু ভালো কিছু করতে চায়, কিন্তু পরবর্তীতে পরিস্থিতির কারণে, পলিটিক্সের কারণে মানুষ পারে না। এখন এই সমিতি যারা এসছে, তাদের অবশ্যই আশা আছে ভালো কিছু করার, এখন তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা ওই রকম পরিবেশ পেতে হবে। তো সমিতির থেকেই যদি লাগালাগি শুরু হয়ে যায় সম্পদের জন্য, তাহলে তো ওনারা ওনাদের কাজটা ঠিক মতো করতে পারবে না। তো সমিতির সদস্যদেরকেও তাদেরকে হেল্প করতে হবে, এবং প্রত্যেকটা সদস্য, সমবায়ের আমাদের মানে সংজ্ঞাই হচ্ছে যে অবাধ সদস্যপদ। তার মানে গণতান্ত্রিকভাবে সমিতিটা চালিত হবে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, এবং প্রত্যেকেই কিন্তু ভোটার, একজন সদস্য একটা ভোট। কাজে প্রত্যেক সদস্যকে সমিতি সম্পর্কে জানতে হবে, যে আমার সভাপতি সব জানবে, আমার সেক্রেটারি সব জানবে, কোথায় বিনিয়োগ হয়ে যাচ্ছে, আমার তো খবর না রাখলে হবে, আমি ওই প্রফিট পাবো কি ডিভিডেন্ড পাবো, আমার তাতেই চলবে না, এটা করলে হবে না। আপনার প্রত্যেকটা সদস্যকে সচেতন হতে হবে। আর এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনারা জানেন, আগেকার মতো না, এখন কিন্তু সব অবাধ প্রবাহ। আপনি ওনাদের মনে হয় আপনাদের ওয়েবসাইট সব কিছু তো আছে না, এবং অনলাইনে হয় না সব ইয়েগুলো, ট্রানজ্যাকশনগুলো সব। তো অনেক সমিতিতে কিছুদিন আগ পর্যন্ত ছিল না, যে আমাদের অ্যাকাউন্টসগুলো মেনটেন করতো, কোনো সফটওয়্যার ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না। আমরা কিন্তু আস্তে আস্তে করে সব কিছুই মোটামুটি আমরা চেষ্টা করেছি সব সমিতিতেই যেন এগুলো থাকে, এবং ডেস্টিনিতে তো মানে এগুলো আগে থেকে আছে। তো এখন তথ্য প্রবাহের অবাধ, তথ্য প্রবাহের যুগ, এখন আমরা সবাই হাতে হাতে সবার মোবাইল আছে, সবাই ইন্টারনেট ব্যবহার করি। আপনারা সবাই সচেতন থাকবেন, এবং সবাই চেষ্টা করবেন যে সমিতিতে কি হচ্ছে কি না হচ্ছে সব খেয়াল রাখতে। যেহেতু এই সমিতিটা অলমোস্ট নতুনভাবে শুরু হচ্ছে, আপনারা সবাই যদি সচেতন হন, আমার মনে হয় ওনারা যেভাবে চালাতে চায় সেভাবে ওনারা সক্ষম হবে। ধন্যবাদ। আজকের সবার প্রধান অতিথি, আইনের এমন কোনো বিষয় নাই যে স্যার উল্লেখ করেননি। অল্প সময়ের মধ্যে আইনের খুঁটিনাটি বিষয় প্রত্যেকটি তুলে ধরেছেন, এবং আজকের বিশেষ অতিথি মোহাম্মদ রফিকুল আমিন স্যারও বিনিয়োগের ক্ষেত্রে যে আসলে বাধা রয়েছে বড় একটা বিষয়, সেটা উনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু খুব সুন্দর মতো। আর আজকে আমরা
একটা বিষয় জানতে পারলাম যে আমাদের মানে প্রধান অতিথি স্যার এখানে এসে উনি নিজেও এখানে একটা মায়ে পড়ে গেছেন, কারণ আমাদের সমিতি সংক্রান্ত যত কাজ আছে স্যারের শাখা থেকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। তো যদি কোনো কাজকর্ম থেকে থাকে আপনার দোকান থেকে করাবেন, যেহেতু স্যার আছেন, ডিজি স্যার ভালো মানুষ আছেন। আর আমাদের এই দুটো কমিটি হয়েছে, নির্বাচন কমিটি এবং অন্তর্বর্তী কমিটি, তার মধ্যে 8 জন লোক আমরা কাজ করেছি। তার মধ্যে সরকারি ছিলেন হলো 6 জন। তার মধ্যে আমাদের এক স্যার কক্সবাজার থেকে আসছেন, মোস্তফা কামাল সাহেব স্যার। তারপর সুলাইমান বেগ স্যার রোজার মধ্যে এই নির্বাচন কমিটির ভিতর থেকেও যে কত কষ্ট করে আসছেন বারে বারে, স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমার সভাপতি ইকতা দত্ত স্যার আছেন, এই প্রধান অতিথি আছেন, আমার আরেক সহযোগী নাজমুল সাহেব আছেন, ইলিয়াস সাহেব আছেন, নাসরিন আছেন, উনি অনেক সহযোগিতা করছেন আমাদেরকে। আর আজকে সবার শেষে চলে এসেছি আমরা। এখন স্যার বলেন স্যার। আচ্ছা, আমি সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে যখন আমরা সমিতিগুলো নিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করছিলাম, তো আমাদের ডেস্টিনির বিষয়টা যখন আসলো, তো ডেস্টিনি কথা শুনলেই তো সবাই বলে এটা খুবই ঝামেলার সমিতি, ভেজালের সমিতি। তখন আমি চিন্তা করলাম যে কাকে দেওয়া যায় অ্যাডহক কমিটিতে, যে সুন্দর করে আপনাদের এটা হ্যান্ডেল করতে পারবে। তো আমরা শফিককে আমি দিয়েছি, আমি নিজে চুজ করে। তো শফিক খুবই ব্রিলিয়ান্ট অফিসার আমাদের, উনি আনফর্চুনেটলি প্রমোশন পাচ্ছে না, যেটা হয় আর কি। তো সে কিন্তু অনেক আগেই প্রমোশন পাওয়ার কথা। তো শফিক কিন্তু খুব সুন্দর করে আমার মনে হয় এই 3 মাসে 4 মাসে আপনাদের সমিতিটা পরিচালনা করেছেন। আমি শফিককে তার 3টা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যখন নির্বাচন কমিটি দেওয়ার কথা, তখন ওই নির্বাচন কমিটি এটা জটিল সমিতি, ভেজাল্লা সমিতি, এখানে কাকে দিব? তো রিক্তা দত্ত, সেও কিন্তু আমাদের বেশ ব্রিলিয়ান্ট অফিসার। রিক্তা আমার ব্যাচমেট এবং সে আমাদের প্রশাসনে ছিল দীর্ঘদিন। হ্যাঁ, কয় বছর ছিলেন রিক্তা? 3.5 বছর আমাদের প্রশাসনে সুন্দরভাবে প্রশাসন পরিচালনা করেছে। তো তারপর আমি রিক্তাকে দিলাম সাহস করে, যে অনেকে বলে যে আমাদের একজন বক্তব্য দেওয়ার সময় বললো যে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে, মহিলারা অনেক কিছু চাইলেই করতে পারে। এটা কিন্তু সত্যি কথা, মহিলারা যদি সিরিয়াস হয় ছেলেদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু মেয়েদেরকে মানে থামায় রাখা হয় সত্যিকার যেটা। তো রিক্তাও মনে হয় মানে ইলেকশন হলে বোঝা যেত, ও সুন্দর করেই চালাতে পারতো। যাই হোক, এখন যেহেতু সিলেকশন, তারপরও আমি নির্বাচন কমিটিতে যারা আছে সবাই টিমকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের সম্মানটা আপনারা বজায় রাখবেন। শফিক স্যারের কথা আসলে বলে শেষ করতে পারবো না। আমরা সমাজবাদী দপ্তরে ছোট একটা পরিসরে মিটিং করতাম, তখন শফিক স্যার বললেন এটা আসলে হয় না। আমরা লিখতেছি সমিতির কার্যালয় বা অফিস, মিটিং করতেছি আমার অফিসে। আজম সাহেব এবং মোশাররফ সাহেবকে বললো যেভাবে হোক আপনার সমিতির খোলার ব্যবস্থা করেন, আমরা নিজস্ব কার্যালয়ে বলবো। স্যারের উদ্যোগ আজকে এই ফলক 12 বছর বন্ধ ছিলেন, ধুলা বালুতে কি যে অবস্থা এটা অনুমান করতে পারছি আমরা। তো স্যার অনেক প্রচেষ্টায়, আমরা অনেক সময় কাজ করতে চাইতাম না, শফিকুল ইসলাম স্যার আমাদেরকে দিয়ে কাজ করাই নিছেন এবং প্রায় 30টা 35টা প্রায় মিটিং হবে আমাদের। এই রেজলিউশনগুলো করাইছেন স্যার, আবার দেখছেন কতটা পরিশ্রম করেছেন এবং আইনের যাতে ব্যর্থ না হয় সকল দিক দিয়ে খেয়াল করে আজকে আপনাদের সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন। তো স্যারের জন্য আমরা দোয়া করব। আর অন্যান্য 2 স্যার এসেছেন, সিনিয়র স্যার এবং আমাদের বন্ধু স্যার সুলাইমান বেগ, প্রত্যেকে মানে বড় দায়িত্ব থেকে এখানে আমার দায়িত্ব পালন করতে আসছে। তো আপনারা বাকিটুকু যখনই থেকে যাবেন সমিতি কার্যক্রম করার জন্য, আপনার অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার পরামর্শ নেবেন, যাতে ভুল পথে না এগান, যাতে ওর বদনামটি না হয়। ও ডেস্টিনি মানে যে ওরকম একটা কিছু তা না। ডেস্টিনি মানে যে বড় একটা সমিতি, দেশের বিরোধিতা প্রতিষ্ঠান, এটা আমরা কাজ করতে এসে আমি বুঝতে পেরেছি। সবাই জানে, দেশবাসী জানে যে না, ডেস্টিনি একটা ভালো সমিতি। আর আপনাদের মধ্যে যে স্যার আছেন, রফিকুল আমিন স্যার আছেন, উনি তো একজন সৎ মনের ভালো মনের মানুষ। তো যাতে সেইভাবে তার নেতৃত্বে আপনারা থাকবেন, তার কথার বাইরে আপনি যাবেন না যতদিন পর্যন্ত বেঁচে আছেন। আর আমাদের সমবেত পরামর্শ নেবেন। এই পর্বে আপনাদের সামনে আমাদের যিনি বেশি পরিশ্রম করেছেন নির্বাচনটাকে করে দেওয়ার জন্য, মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার আপনাদের সামনে কথা বলবেন এবং অনুষ্ঠান সমাপ্তি করবেন। আমি একটু দাঁড়ায় বলি না, যদিও দাঁড়াইতে একটু কষ্ট হচ্ছে, যে জায়গা কম। না না না, আমি বৈশা বলতে চাচ্ছি না, আপনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন, তো আপনাদের সাথে একটু শরীর হলাম 2 মিনিট আর কি, ঠিক আছে? তো আমি ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের অধিদপ্তরের সচিব মহোদয় আছেন, তারপরেও কিন্তু উনি এখানে এসেছেন। আমি আমাদের আজকের প্রধান অতিথি জনাব জেবুন নেহার ম্যাডামকে মানে ধন্যবাদ জানাই। আমাদের নির্বাচন কমিটির সভাপতি, তিনিও অত্যন্ত ব্যস্ত এবং
এই পুরা 1 মাস উনি কিন্তু কাজ করেছেন আমাদের সাথে, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের এই আপনাদের যে পান পুরুষ যার মাধ্যমে আপনারা আসলে এই সমিতিটি আবার তার কার্যক্রম চলে আসবে বলে আমি বিশ্বাস করি। ওনার পরামর্শে যেই টিম হয়েছে সেটির মাধ্যমে ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি ব্যস্ততার মাঝখানেও কিন্তু উনি এসেছেন। আর আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। তো এখানে আপনারা জানেন যে একটি বার্ষিক সাধারণ সভা, একটি বিশেষ সাধারণ সভা, নির্বাচনী সাধারণ সভায় 2টি পর্ব থাকে। একটা হচ্ছে যে সমিতির সভাপতি তিনি শুরু করেন, আর নির্বাচন কমিটির সভাপতি তার নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেন, করার পরে আবার সমিতির সভাপতি তিনি কিন্তু শেষ করেন সেই সমিতির বিষয়টি, যেটি আইনি বিষয়। সেই জন্যই কিন্তু আসলে আমি দাঁড়ানো, নাইলে কিন্তু স্যারেরা কথা বলার পরে আমার আর আসলে কোনো কথা বলার কিছু নেই। এই বিষয়গুলো তারপর আমাকে আনুষ্ঠানিক ঘোষণা করতে হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে আজ 7/7/2025 খ্রিস্টাব্দ তারিখে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিটি কর্তৃক ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং ইতিমধ্যে নির্বাচন কমিটির যেই ফলাফল সেই ফলাফলটি আমরা অবগত হয়েছি। এবং আপনারা জানেন যে এই নির্বাচনে 12টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 12 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি পদে, ওনার প্রতীক ছিল গোলাপ ফুল। যদি প্রতিদ্বন্দ্বিতা হইতো তাইলে সেই জিনিসটা হয়তো ইয়ে হতো। এটিএম গাউসুল আজম সহসভাপতি, আনারস ছিল ওনার প্রতীক। জনাব আজম আলী সম্পাদক, ওনার প্রতীক ছিল জাহাজ। জনাব মোশারফ হোসেন যুগ্ম সম্পাদক, ওনার প্রতীক ছিল শাপলা। জনাব মোহাম্মদ আবুল হাসান কোষাধ্যক্ষ, ওনার প্রতীক ছিলেন উড়োজাহাজ। জনাব সুখ দেবচন্দ্র দাস সদস্য, ওনার প্রতীক ছিল মোটরসাইকেল। জনাব হেলাল উদ্দিন সদস্য, যার প্রতীক ছিল বাইসাইকেল। জনাব কবির হোসেন সদস্য, যার প্রতীক ছিল উট। জনাব মোহাম্মদ শাহজালাল আনসারি প্রতীক ছিল গোড়া সদস্য পদে। জনাব মোসাম্মদ আমিনা খাতুন সদস্য, প্রজাপতি ছিল ওনার প্রতীক। এবং জনাব খুরশিদা বানু ময়ূর প্রতীকে তিনি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং জনাব এটিএম খোরশেদ আলম তিনি কম্পিউটার প্রতীকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম আইন ও বিধি অনুসারে সেটি কিন্তু এইখানেই সমাপ্ত হলো। আমরা এই সাধারণ সভার যেটি আছে সেটি আমি আবারও আমাদের প্রধান অতিথি তিনি অত্যন্ত কষ্ট করে আসার কারণে জন্য ওনাকে ধন্যবাদ জানাই, এবং তিনি অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন, এটি আপনাদের জন্য কাজে লাগবে। আমাদের যে রফিকুল আমিন মহোদয় তিনি সবসময়, এবং আমি আপনাদেরকে একটা মেসেজ দেই যে এই নির্বাচন আমার কমিটিতে আসার পরে আমি রেজিস্ট্রার স্যারের সাথে দেখা করার আগে যে নির্বাচন করব কিনা, সেই নোটিশ ঘোষণা করব কিনা, আমি কিন্তু ওনার সাথে কথা বলেছি। ওনাকে আমি বলেছি যে আপনারা কি আসলে নির্বাচন চান নাকি নির্বাচন চান না। ওনারা সহ ওনাদের যে কিছু সদস্য আছিলেন ওনারা বললেন যে এতদিন যে পরিস্থিতিটা আলাদা ছিল 5 আগস্টের পরে পরিস্থিতি হয়েছে, এবং ওনাদের ওই মামলা সংক্রান্ত বিষয়গুলো অনেক জটিলতাগুলো কমে যাওয়ার কারণে উনি বললেন যে আপনি যদি ইয়ে করেন কিনা বলে সহায়তা করেন তাইলে কিন্তু নির্বাচনটা হলে আমার জন্য ভালো হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি সেই নির্বাচনের দিকে এগিয়ে এসেছি। আমাদের নির্বাচন কমিটির যে সদস্য আছেন 3 জন, তারা এই একটা মাস শিডিউল অনুসারে কমিটি গঠনের পর অত্যন্ত কষ্ট সহকারে এই কাজগুলো করেছেন। এই জন্য আমি তাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। আমার এই কমিটির যে 5 জন সদস্য আছেন, আমি সহ আরও 4 জন, আমি সহ 5 জন, আরও 4 জন আছেন, তারাও কিন্তু আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এবং আপনারা জানেন যে এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সম্পদ সহ অন্যান্য তথ্যগুলো আমাদের যে আজম সাহেব আছেন যিনি সেক্রেটারি হিসাবে এখন নির্বাচিত হয়ে এসেছেন, তিনি কিন্তু আমাকে, এবং ইলিয়াস সাহেব তো কমিটিতে থাকছেন, মোশারফ সাহেব ওনারা উপ কমিটিতে ছিলেন আমাদের সহায়তা করার জন্য, ওনারাও কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত সহযোগিতামূলকভাবে আমাদেরকে কিন্তু এই কাজগুলো আজকে এগিয়ে নিয়ে আসতে পারছেন, মানে সহযোগিতা করেছেন। আমরা আগামীকাল অপরাহ্নে আমরা আমাদের যেই কমিটি নির্বাচিত কমিটির কাছে কি বলা হচ্ছে যে দায়িত্ব হস্তান্তর করব, এবং আমরা আমাদের এই যে আজকের কি বলা হচ্ছে যে সকল কর্মকাণ্ডে যে লিখিত রেজুলেশন সেটা সহ সকল
দায়িত্ব আমরা তাদের কাছে বুঝিয়ে দিব এবং নির্বাচন কমিটিও একটা নির্দিষ্ট সময় পরে ওনাদের নির্বাচন সংক্রান্ত কাগজপত্র নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে বুঝিয়ে দিবে। তো সকলে উপস্থিত থাকার জন্য সম্মানিত সদস্য সহ সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই আমার উপর অর্পিত নিবন্ধক মহোদয় কর্তৃক অর্পিত যে সরকারি দায়িত্ব সেটি আমি আপনাদের সহযোগিতা শেষ করতে পারছি বলে আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে আমি এই সবার সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। স্যারকে ধন্যবাদ। তো ডেস্টিনি মানে সুশৃঙ্খল, তো দেখতে পাচ্ছি সেটা প্রমাণ হয়েছে। সবার জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা আছে, সবাই ওইভাবে সুশৃঙ্খলভাবে নিয়ে যাবেন, তাতে কোনো তাড়াহুড়া করার দরকার নেই। সবাইকে বরাদ্দ আছে, কোনো কমতি হবে না আশা করছি। আর স্যার আসলে এই প্রায় 4 মাসের পরিশ্রমের ফসল আজকে ফলাফল ঘোষণা হলো। তো আমি নির্বাচিত সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, নির্বাচিত সদস্যদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো, এখানে আপনারা ভালো মতো পরিচালনা করবেন, আইনবিধি বাইরে যাবেন না, অবশ্যই আপনারা দেন, সমস্যা নেই। আর আনুষ্ঠানিকভাবে স্যার এটার সবার সমাপ্তি ঘোষণা করছে। সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছেন, তাই না? খুব সুন্দর মতো খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলাফেরা, গাড়িটা খুব ঈদের আগে পরে খুব বেপরোয়া চালায়, সাবধানে যাওয়া আসা করবেন। সবার মানে সুস্বাস্থ্য দীর্ঘজীবী মনোকামনা করছি। আসসালামু আলাইকুম।